হ্যালো গাইস, তো প্রথম হইলো বহুত স্টুডেন্টরা খালি একটাই জিনিস জিজ্ঞার, দাদা নিযুত মইনা স্কিম, ঠিক আছে। আমি সেদিনও তোমরা কইছিলাম যে ভিডিও আমি ছাড়লাম, বাট একটা কিছু মানে একটু ব্যস্ততার কারণে আমি ছাড়তে পারছি না, ঠিক আছে। তো আজকে ফাইনালি ভিডিওটা আমি বানাইলাম। তো জেনারেলি দেখো, নিযুত মইনা স্কিম এমন কিছু মানে মানে বহুত সুন্দর স্কিমটা, ঠিক আছে। এটা স্পেসিফিক্যালি মেয়েরার লাগে। আর সেটার লাগি তো তোমরা দেখছো, আই থিঙ্ক নিউ একটা স্কিম লঞ্চ হয়েছে, যেটা তোমরা ডিগ্রি পাস করার পরে তোমরা আই থিঙ্ক কত 2000 না 2500 টাকা, এটা আমি কোনো মানে মনে আর না। বাট এটাও ছেলেরার একটা স্কিম আছে, ঠিক আছে। তো নিযুত মইনা স্কিম জিনিসটা কিতা পুরা তোমরা বুঝাই দিলে, কিতা কিরকম কিতা করতা এটাও তোমরা বুঝাই দিলে। প্রথম দেখো, মেইন যেটা যেটা আছে, ঠিক আছে। এলিজিবিলিটি কিতা তোমরা, প্রথম এলিজিবিলিটি হইলো মানে তোমরা প্রথম তো মেয়ে হইতে লাগবো। এখানে আর কোনো নাই যে ছেলেরা পাইতাই না, মেয়ে হইতে লাগবো প্রথম। আর 2 নম্বর হইলো, যদি মানে মেরিড গার্লস উইল নট বি এলিজিবল ফর দ্য স্কিম। মানে মেরিট, মানে যেমন তুমি ফার্স্ট সেমিস্টারও উঠছো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারও তুমি উঠছো, বা তখন তোমার বিয়াটা হয়ে গেছে, ঠিক আছে, দেন কিন্তু তুমি কিন্তু এলিজিবল নাই এই স্কিমের লাগি, ঠিক আছে। একদম মানে সিম্পল কথা, জেনারেলি এই স্কিমটা লঞ্চই করা হয়েছে, আই থিঙ্ক এটার অবজেক্টিভের মধ্যে তোমরা পাইতে পারো এই যে টু এলিমিনেট দ্য সোশিয়াল ইভিল অফ চাইল্ড ম্যারেজ। এই জিনিসটা দেখো, এই স্কিমটা লঞ্চই করা হয়েছে জাস্ট যে মানে চাইল্ড ম্যারেজটারে মানে শেষ করা হইতো। তোমরা তো জানোই মামা কতটুকু এগেনস্টে এটা, ঠিক আছে। তারপরে হইলো মানে ইন সার্ভিস, তারপরে ডটার্স অফ মিনিস্টার এন্ড এমপি তারাও এলিজিবল নাই। বাকি আমি তোমরা মানে সিম্পল করিয়া বুঝাইলাই, ঠিক আছে। বাকি জেনারেলি যারা তুমি যদি মেয়ে যদিও, আর তুমি যদি মানে কলেজে যদি অ্যাডমিশন যদি লও, তুমি এই স্কিমের লাগি জেনারেলি তুমি এলিজিবল, ঠিক আছে। এমন কোনো মানে কিছু নাই, এটা গতবারের তো নোটিশ আছে, ঠিক আছে। বাট এমন কিছু এইবারও যে কিছু চেঞ্জ হইব, যে এটা এমন কিছু মানে বোঝা যায় না, কারণ অলরেডি আমি একটা কলেজে নোটিশ দেখছি, ঠিক আছে। আমি এটা তোমরা আজকেই দেখাইমু, ঠিক আছে। এমন এখানে কোনো কোনো কিছু লেখা আসতো না, জেনারেলি মানে ডাইরেক্টলি কথা তোমরা গার্লস স্টুডেন্ট হিসাবে তোমরা পাইবা। তো কত করে পাইবা, আই থিঙ্ক 1250 টাকা করিয়া তোমরা প্রত্যেক মাসে পাইয়া যাইবা, ঠিক আছে। একটা জিনিস মনে রাখিও, ঠিক আছে, যে তোমরা যারা প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিম লইবাই, মানে যারা তোমরা আসাম গভর্নমেন্ট থেকে স্কুটি লইবাই, তোমরা এই স্কিম পাইতাই না এখন। ধরি লাও, ঠিক আছে, এই স্কিম অগাস্ট মাসের যে নাইলে কলেজ তো তোমরা 1 অগাস্ট থেকে ওপেন হইব না। তো কলেজ যখন ওপেন হইব তখন একটা প্রোগ্রাম হইব, প্রোগ্রামের মধ্যে জেনারেলি ফর্ম দেওয়া হয়, ঠিক আছে। তো গত বছর আই থিঙ্ক ফর্ম দেওয়া হয়েছে। তো ফর্ম দেওয়া হইব, তোমরা ফর্মটা তোমরা ফিল করবা। ফর্মটা কিরকম ফিল করতে, এটা ভিডিও আমি অলরেডি আপলোড মানে বানানিয়ে আছে সবকিছু, ঠিক আছে। আমি এটা যখন আইবো আমি তোমরা আপলোড করে দেবো। ফর্মে যদি কিছু চেঞ্জও যদি আয় আমি তোমরা কই দেবো। জেনারেলি গত বছর যেরকম হয়েছিল, তোমরা একটা ফর্ম দেওয়া হইব, ফর্মটা ফিল আপ করিয়ে নিয়ে কলেজে জমা দিবাই, দেন তোমরা পেমেন্ট পাইবাই। একটা জিনিস তোমরা করিয়া রাখবাই, যে তোমরা নিজের নামে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট রাখবাই, ঠিক আছে। আমি কিন্তু বারবার তোমরা কইলাম, যদি তোমরা কাছে যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট যদি না যদি থাকে, আজকে গিয়া অ্যাপ্লাই করিলাম, ঠিক আছে। আজকে তোমরা ভিডিও দেখরা কালকে গিয়া অ্যাপ্লাই করো, করিয়া যে কোনো মতে একটা ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা বানাও, ঠিক আছে। বহুত কিছু এখন তো অনলাইনে বানায় নি যায়, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, আই থিঙ্ক একটা ব্যাংক আছে, জিও কিতাব একটা ব্যাংক বার করছে, ওইটার মধ্যে বানাইলিও একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। যে কোনো মতে একটা নিজের নামে একটা অ্যাকাউন্ট বানাইও, ঠিক আছে। আর মেক শিওর করিও যে তোমার আধারটা যাতে সিট থাকে। কারণ দেখো এখানে একটা লেখা আছে, মেড অফ মান্থলি পেমেন্ট কিনা ডিবিটির থ্রুতে তোমরা দেওয়াইব, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা তোমরা ভালো মতো দেখিও, এই যে দাঁড়াও জাস্ট আছে, এই যে এইটা ডিবিটির থ্রুতে তোমরা পেমেন্টটা দেওয়াইব, ঠিক আছে। তো তোমরা পেমেন্টটা যেটা পাইবা এটা ডিবিটির থ্রুতে পাইবা। তো তো তোমরা জেনারেলি দেখিলিও যে তোমরা আধার কার্ডটা যাতে সিটে থাকে, ঠিক আছে, ব্যাংকের লগে। তো নিজের ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে দিও তাড়াতাড়ি, ঠিক আছে। প্রাইভেট ব্যাংকও বানাও, গভর্নমেন্ট ব্যাংকও বানাও, এটা তোমরা ইচ্ছা। কিন্তু যারা নাই অ্যাকাউন্ট, তোমরা নিজের নামে অ্যাকাউন্ট তাড়াতাড়ি বানাই লিও, প্রত্যেক মাসে তোমরা 1250 টাকা করে পাইবা। এখন একটা জিনিস, যারা ধরিল 75% পাইছে বা 60% পাইছে, মেয়েরা কইবা যে আমরা স্কুটি লাগে, একটা জিনিস তোমরা মনে রাখিও, যে জেনারেলি তোমরা যেটা দেখো, আমি তোমরা একটা স্টুডেন্ট, আমি জাস্ট তোমরা একটা অ্যাডভাইস করলাম, যারা মানে ধরি লাও তুমি একটা স্টুডেন্ট, ঠিক আছে, তুমি 80% পাইছো, ঠিক আছে, তুমি 80% পাইছো, বাট তুমি স্কুটির লাগি এলিজিবল, নিযুত মইনার লাগিও তুমি এলিজিবল, ঠিক আছে। এখন তুমি কিতা করতে, ঠিক আছে। এখন দেখো আজকে আমি তোমার মানে একটা নর্মাল সিচুয়েশন দিয়া বুঝাই।
আজকে তুমি দেখো, তুমি যদি মনে করো যে আজকে 1250 টাকা পাইলে তোমার মানে তোমার তোমার মান্থলি খরচটা বাইরিব, দেন তুমি কলেজে স্মুথলি তোমার পড়াশোনাটা রান করতে পারবা। তুমি একটা টিউশন লইতে পারবা, বা তুমি তোমার পড়াশোনার লাগি বুকস লইতে পারবা, বা সুন্দর করে তুমি চলতে পারবা। দেন তুমি নিজত মইনা তুমি লইতে পার। এই দেখো আমি তোমার কই স্কুটি লইতে না নিজত মইনা লইতে, আমার তোমরা এটা যেখানে দাদা স্কুটি লইতাম না নিজত মইনা লইতাম, এটা পুরা তোমরার উপরে। তোমরা স্কুটি লইতে না নিজত মইনা লইতে, এটা তোমরার উপরে। আজকে তোমার যদি ফিনান্সিয়াল প্রবলেম যদি থাকে, তোমার লাগি কিন্তু নিযুত মইনা কিন্তু বেস্ট। ঠিক আছে, কারণ দেখো 1250 টাকা করে পাইবাই, 10 মাস পাইবাই, মানে কত হইলো 12,500 টাকা পাইবাই। ঠিক আছে, 12,500 ইন্টু 3 কত হইলো 3 12 36 আর 1500, 37,000 টাকা। আর যারা 4 ইয়ার্স করবাই তারা ধরিলাও আপ টু 50,000 পর্যন্ত তুমি ফাইলিবাই। ঠিক আছে, তো ওই 50,000 তোমার পড়াশোনা করতে তোমার হেল্প করবো। এখন এটা তোমরার উপরে, তোমরা স্কুটি লইতে হয় না নিজত মইনা লইতে হয়। এটা পুরা স্টুডেন্টের উপরে। তো যদি নিজত মইনা লো স্কুটি পাইতে না, স্কুটি লইলে নিজত মইনা পাইতে না, একদম সিম্পল কথা, যেটা গভর্নমেন্টে যেটা কইয়া দিছে। ঠিক আছে, কারণ দুইটা স্কিম একলগে তোমারে দেওয়া হইতো না। আরেকটা জিনিস তোমরা জানো, নিজত মইনারে যারা থার্ড সেমিস্টারও আসো, তোমরা এটা মানে যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার আছো, তো তোমরা এটা কনফিউশন হয়েছে কতদিন থেকে যে তোমরা নিজত মইনা পেমেন্ট ঢুকেন না। পেমেন্ট ঢুকার রিজনটা হইলো যে সামার ভ্যাকেশনের মধ্যে পেমেন্ট ঢুকতো না। ঠিক আছে, এই যে দেখো আছে লেখাই আছে, নো ইনসেন্টিভ উইল বি গিভেন ডিউরিং দ্য সামার ভ্যাকেশন অর এনি সাচ ভ্যাকেশন ফর মোর দেন 1 মান্থ। জেনারেলি তোমরা জেনারেলি 10 মান্থসই পাইবে, মানে 2 মাস তোমরা পাইতেই না। 10 মাস পাইবে 1250 টাকা করিয়া, ধরি লও তুমি 12,500 টাকা তোমরা প্রত্যেক মাসে পাইলি পাই। একদম সিম্পল কথা। ঠিক আছে, এখন দেখো এখন তোমরা নিজমনা লইতে কিনা না, এটা তোমরা উপরে। বাকি এটা তোমরা জানো এখন। ঠিক আছে, এটা আমি কই না স্পেসিফিক্যালি যারা 80% উপরে পাইছো। যারা 60% পাইছো, 70% পাইছো, তোমরা তো যারা 50% পাইছো তোমরা তো নিজে তোমরা লইবাই। কারণ এটা লইও তোমরা, কারণ এটা তোমরা পাইবাই, তোমরা লইবাই। মানে কলেজে এডমিশন লইছো, ফর্ম জমা দিবাই, ফর্মটা ফিল আপ করে জমা দিবাই, মাসে মাসে 1250 টাকা করে পাইবাই। খারাপ তো কিছু না, না? আর আরামসে লইতে থাকো। ঠিক আছে, দেন হইলো যারা 11-এ উঠছো তোমরাও পাইবাই। যারা 11 যদি তোমরা ভাই বোন যদি কেউ থাকে 11-এর মধ্যে, তারাও অ্যাপ্লাই করবো, তারাও পাইবো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, যে এটা আমি একটা কলেজের তোমরা একটা নোটিশ দেখাইলাম, যে এই যে এটা এনসি কলেজ বদরপুরে নোটিশ দিছে। এখনো কোনো কলেজে নোটিশ দিছে না, বাট এনসি কলেজ বদরপুরে একটা নোটিশ দিছে। ঠিক আছে, তো ওই জায়গাটার মধ্যে আমি তোমরা ডিসকাস করলাম। তারা দেখো 6 তারিখ একটা প্রোগ্রাম করব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লাগি, আর 7 তারিখ একটা প্রোগ্রাম 7 তারিখ একটা প্রোগ্রাম হইব ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের লাগি। ঠিক আছে, কলেজ অডিটোরিয়ামের মধ্যে। তো দেখো, মানে এরকম সেম সব কলেজও জেনারেলি এরকম একটা প্রোগ্রাম হইব, সেন্ট্রালি একটা প্রোগ্রাম হইব, দেন তোমরা এই স্কিমের ফর্ম দেওয়া হইব। ফর্ম দিয়া তোমরা ইয়ে নাম মানে তোমরা পাইলি পাই। ঠিক আছে, এখন দেখো যে এখানে তারা একটা ডকুমেন্টের একটা লিস্ট দিছে দেখো। ঠিক আছে, ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া হয়েছে। ব্যাংক পাসবুক, দ্য স্পেলিং অফ দ্য নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার মাস্ট বি সেম এজ দ্য রেজিস্টার্ড ইন সামার্থ অর দর্পণ। এটা তোমরা খুব খেয়াল করে রাখিও যে তোমরার যেটা নাম যেটা আছে এটা যাতে ব্যাংকের বুকের মধ্যে যাতে ঠিক থাকে। ঠিক আছে, দেন তোমরা সামার্থের রেজিস্ট্রেশন ফর্ম লাগবে, যারা ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ায় তারা তোমরা দর্পণ রেজিস্ট্রেশন ফর্ম লাগবে। সামার্থে তোমরা ফর্ম জানো যেটা তোমরা কলেজে নিয়ে জমা দিছিলা। আধার কার্ড, কলেজের ফি কার্ড তখন তো অনেক কলেজ আছে যারা প্রথমত তো ফি কার্ড দিছে না, মানে মেইন যেটা ফি কার্ড, বাট তোমরা একটা ফি রিসিপ্ট তো আছে না, তো ওই ফি রিসিপ্টটা আই থিঙ্ক কলেজে চাইবো। বার্থ সার্টিফিকেট চাইতে পারে। ঠিক আছে, ডিক্লারেশন একটা চাইবো। ঠিক আছে, তো প্রত্যেক কলেজে আলাদা আলাদা ডিক্লারেশন থাকবো। তো ওইটা আমি প্রোভাইড করে দিব, যখনই আমি পাইমু ওই কলেজের ওই ডিক্লারেশন আমি তোমরা প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো এতটুকুই। বাকি এমন কিছু আর কেন মানে কঠিন বলিয়া কিছু নাই, যে এমন অত বেশি কঠিন আর কিছু নাই, যে তোমরা মানে ইয়ে ফার্স্ট সেমিস্টারে পড়রায় তোমরা স্কিমটা পাইবাই। আর প্রাইভেট কলেজে যারা পড়রায়, প্রাইভেট কলেজ তো এটার লাগি এলিজিবল নাই। প্রাইভেট কলেজে যারা আছে, তাই এই খালি একমাত্র এটা জেনারেলি গভর্নমেন্ট কলেজের লাগি এলিজিবল। যারা যারা গভর্নমেন্ট কলেজে পড়ায়, যে স্টুডেন্টরা এখন আছে, যে গভর্নমেন্ট কলেজের মধ্যেও প্রাইভেট ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে, তো ওইটা তোমরা কলেজের মধ্যে যেমন কোনো কোনো ইয়ে থাকে না, যে সেলফ ফাইন্যান্স কোর্সেস গুলা থাকে। ঠিক আছে, তো সেলফ ফাইন্যান্স কোর্সেস গুলা কোনো কোনো সময় এটা কলেজে তোমরা একবার কনফার্ম হয়ে যাও। ঠিক আছে, কারণ গত বছর এটা নিয়ে একটু বেজাল হয়েছিল। ঠিক আছে, যে সেলফ ফাইন্যান্স কোর্সের যারা আসলো তারা এই স্কিমটা দেওয়া হয়েছে না, এখন এটা কলেজে জানে তারা কিরকম কি তা করবো। বাকি প্রত্যেকটা কলেজে যেরকম গাইডলাইন তারা দিব আমি তোমরা পাঠাই দিব। বাট
মোরাললেস তোমরা এটা বুঝিয়া রাখো যে তোমরা যদি মানে গভর্নমেন্ট কলেজে পড়রায় তোমরা ফ্রি অ্যাডমিশন লইছো বা তোমরা যেকোনো কিছু লইছো, তোমরা ইয়েটা পাইবাই, স্কিমটা পাইবাই। ঠিক আছে? আর যারা তোমরা যে স্কুটি যদি লও, তো তোমরা পাইতাই না। একদম সিম্পল কথা। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। প্লিজ শেয়ার করিও সবার লগে অ্যান্ড প্লিজ ফলো করিয়া ওটাকে একদম সামনে আমরা আই থিংক 20 নো ফলোয়ার্স থেকে 2600 না 2700 ওভার। বাট সবাই প্লিজ ফলো করিও। 3000 একটু তাড়াতাড়ি উচিত। ঠিক আছে? থ্যাংক ইউ।